অন্তর্বর্তী সরকার হলো দেশের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তো গত 5ই আগস্ট বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরেই এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। জনগণ মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার অন্তত 3 মাসের ভিতরে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অন্তর্বর্তী সরকারের একটা খায়েশ হয়েছে যে তারা দীর্ঘমেয়াদী তারা ক্ষমতায় থাকতে চায়। সেই জন্যে তারা সংস্কার নামক একটা মূলা ঝুলিয়ে জনগণের সামনে যে সংস্কার করবে, এই যে একটা কথা তারা প্রচার করছে, এখন জনগণের কিছু অংশ এই সংস্কার চাচ্ছে। তারা এই সংস্কারের মূলা ঝুলিয়ে তারা দীর্ঘমেয়াদী তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু জনগণ একটা রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন চাচ্ছে, তবে সেই মৌলিক পরিবর্তনটা অনির্বাচিত সরকার কাছে জনগণ আশা করে না। কারণ অনির্বাচিত সরকার কোনো সংস্কার করলেও সেটা তারা আইনে বৈধতা দিতে পারবে না, তার জন্য সংসদের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে কিছু অথর্ব রাজনৈতিক দল, অথর্ব কিছু মানুষ তৈরি হয়েছে, তারা এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার কাছে সংস্কার চাচ্ছে। আরে মহা মুসিবত, এই অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার যদি সংস্কার করে তাহলে তো সেটা তারা আইনে রূপান্তর করতে পারবে না, তার জন্য সংসদ লাগবে। অর্থাৎ এই অনির্বাচিত সরকার যে কোনো সংস্কারে করুক না কেন, এই যে আমাদের সংবিধানকে কোরআন বাইবেল বানাই দিলেও এটা তো কোনো আইনে রূপান্তর হবে না। আইন করতে হলে সংসদ লাগবে, সংসদে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধির স্বাক্ষরের ভিত্তিতে এটা আইনে রূপান্তরিত হবে। তারা এই সংস্কার খেলা করে তারা বাংলাদেশটাকে একটা অরাজকতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, চারদিকে নৈরাজ্য, অরাজকতা, জুলুম, লুণ্ঠন, যেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। এই যে একটা ভীতিকর পরিস্থিতি তারা এখন দেশে সৃষ্টি করছে, এই জন্য জনগণ এখন আর সংস্কার চাচ্ছে না, জনগণ এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের এখন বিদায় চাচ্ছে। কারণ আপনারা জানেন, এই অনির্বাচিত সরকার গত 5ই আগস্ট শপথ নেওয়ার পরেই 20শে সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করেছিল নিজেরাই, যে তারা 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব দিবেন। কিন্তু গত 11 মাসেও তারা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির কাছে তারা উপস্থাপন করে নাই, প্রকাশ করে নাই। তাহলে জনগণ তো এখন মনে করতেছে তাহলে তারা ভিতরে তাহলে দুর্নীতি করতেছে। যারা যদি দুর্নীতি না করতো তাহলে তাদের আয় ব্যয়ের হিসাব কেন তারা জনসম্মুখে প্রচার করছে না? আপনারা জানেন যে এই যারা উপদেষ্টাদের পিএস এরা শত শত কোটি টাকার মালিক। 3 জন উপদেষ্টার পিএসকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়। এখন জনগণ বলতেছে যে উপদেষ্টার পিএসএরা যদি শত শত কোটি টাকার মালিক হয় তাহলে উপদেষ্টারা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে এই দেশের সংস্কার তো হবে না, এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন এদের দ্বারা সম্ভব হবে না, কারণ এরা দল নিরপেক্ষ নয়। এখন জনগণ মনে করতেছে আসল দেশটা কে চালাচ্ছে, কারণ দেশের কিছু সুশীল সমাজও বলছে যে এই সরকারের ভিতরে পরিচালনা করতেছে। তাহলে বুঝতে হবে দেশটা কত ভয়ানক জায়গায় চলে গেছে। তাই জনগণ এখন আর এই অবৈধ সরকারের কাছে সংস্কারও চাচ্ছে না, ভোটও চাচ্ছে না, এদের বিদায় চাচ্ছে। কারণ জনগণ চাচ্ছে এই অবৈধ সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে ততই এই জাতির জন্য মঙ্গলজনক হবে। এই অবৈধ সরকারের একমাত্র এখন কাজ হলো রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগ করে চলে যাওয়া। মহামান্য রাষ্ট্রপতি একটা নির্বাচনকালীন 3 মাসের জন্য নির্বাচনকালীন সরকার গঠন করবে। সেই নির্বাচন অন্তর্বর্তী সরকারই এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিবে, সেটাই এখন জনগণ কামনা করতেছে।